আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি পূর্ববর্তী ত্রিকোণমিতির দুইটি লেকচার করেছিলাম। একটিতে আমি বেসিক ফর্মুলা নিয়ে ডিসকাস করেছি এবং আরেকটিতে ম্যাথ সলভিং পার্ট 1 করিয়েছিলাম। আজকে আমি ত্রিকোণমিতি ম্যাথ সলভিং পার্ট 2 করাবো। ঠিক আছে, আজকে এখানে এই পার্টও আমি প্রায় 5টার মতো অঙ্ক সলভ করাবো। তো মনোযোগ দিয়ে একটু ভিডিওগুলো দেখো, যাতে আমাদের ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারে যাতে কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। এখানে দেয়া আছে প্রথম ম্যাথটা 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু প্রমাণ করতে হবে কত 2 সেক স্কোয়ার এ। ঠিক আছে, আমাদেরকে এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন ইকুয়ালস টু 2 সেক স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা প্রমাণ করি। আমরা এখন এখানে যদি লসাগু নিয়ে ফেলি, লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো। আমরা যদি এখানে লসাগু নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এটা আমাদের লসাগু। তাহলে লসাগুর পর আমরা হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ করব। এই লসাগু দিয়ে হরকে ভাগ করলে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে চলে যায়, 1 মাইনাস সাইনে থাকে। তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইন ইকুয়ালস টু 1 মাইনাস সাইনে প্লাস এখানে 1 মাইনাস সাইনে এবং 1 মাইনাস সাইনে চলে যায়, 1 প্লাস সাইনে থাকে। তাহলে 1 প্লাস সাইনে। এখন আমাদের মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, তাহলে কি থাকতেছে 2। ঠিক আছে, এখন আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে কি থাকতেছে, এটাকে যদি আমরা 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনেকে যদি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি ধরতে পারি না? অবশ্যই ধরতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি। আমরা এটাকে এইভাবে ধরতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কি ফেললাম এটাকে। তাহলে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু কি কস স্কোয়ার। যেহেতু আমরা জানি, আমরা ফর্মুলাতে পড়িয়েছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের কস স্কোয়ার ইকুয়ালস টু কি আসতেছে, কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সমান কি লিখতে পারি 2 বাই কস স্কোয়ার এ। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি আমি 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ। আচ্ছা, তাহলে আমরা জানি কস ইকুয়ালস টু 1 বাই সেক। ঠিক আছে, এবং সেক ইকুয়ালস টু 1 বাই কস, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে কি 1 বাই কস স্কোয়ার একে আমরা সেক স্কোয়ারে লিখতে পারি। এই তো 1 বাই কসকে আমরা কি সেক লিখতে পারি। তাই এখন আমি উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে 1 বাই কস স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার আমি লিখতে পারতেছি। তাহলে কি 2 সেক স্কোয়ার এ, আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। তাহলে কি এটাও প্রায় সেম, 1 বাই কোসেক 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1 ইকুয়ালস টু আমাদের 2 টেন স্কোয়ারে প্রমাণ করতে হবে। তাহলে করি, আমরা লসাগু করি। ফার্স্ট স্টেপ কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, তাহলে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করলে এটা বাদ যায়, কোসেকে প্লাস 1 থাকে। ঠিক আছে, মাইনাস এখানে কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 চলে যায়, কোসেকে মাইনাস 1 থাকে। ঠিক আছে, এখন আমরা করি, তাহলে কি ব্র্যাকেট যদি আমরা তুলে ফেলি মাইনাস কোসেকে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানেও আমরা একটা জিনিস খেয়াল করলে দেখব 1 মাইনাস এখানে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, এখানে আমরা যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে না, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে। তাহলে এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। তাহলে কোসেকে স্কোয়ারে মাইনাস 1 আমি লিখতে পারি, 1 স্কোয়ার যে কথা 1ও সে কথা আমি লিখতে পারি, সমস্যা নাই। প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা গেলে 1 আর 1 2। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলার সময় আমরা দেখছিলাম কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা দেখছিলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে কোসেকে স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার এ লিখতে পারি। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, আমি লিখতে পারি। তাহলে এটা সমান কি হচ্ছে কট স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে একটু করে খেয়াল করো 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ। ঠিক আছে, আর আমরা জানি টেন সমান কি, টেন সমান 1 বাই কট। তাহলে টেন স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই কট স্কোয়ার। তাহলে 1 বাই কট স্কোয়ারকে আমি কি লিখতে পারি, 1 বাই কট স্কোয়ারকে আমি টেন স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হয় 2 টেন
স্কোয়ার এ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের 2 tan² প্রমাণ হয়ে গেল। আশা করছি কোনো সমস্যা নাই। আমরা নেক্সট ভিডিওতে আসি, নেক্সট ম্যাথে আসি আমরা। খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং এই চ্যাপ্টারের খুব জটিল বলা যায়। তাহলে দেখো tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে sec a cosec a প্লাস 1। ঠিক আছে, তাহলে এখন আমরা স্টার্ট করি লেফট হ্যান্ড সাইড থেকে। tan a কে আমরা কি লিখতে পারি, সাইন বাই কস। হ্যাঁ, আমরা যখন ফর্মুলা ক্লাস করিয়েছিলাম সেখানে আমি সবগুলা ফর্মুলা একসাথে ডিসকাস করেছি। তাহলে cot a কে আমি কি লিখতে পারি, cos a বাই সাইন a। ঠিক আছে, প্লাস cot a সমান আমি cos a বাই সাইন a লিখতে পারি। ঠিক আছে, তারপর আমি 1 মাইনাস tan a সমান সাইন a বাই cos a লিখতে পারি। একটু খেয়াল করো, এখানে জটিলতার কিছু নাই, আমি জাস্ট কি ফর্মুলাগুলো লিখলাম। তাহলে আমি যদি এখন নিচে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে কত, সাইন a। উপরেরটা ঠিক রয়ে যাবে, উপরেরটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন আমি যদি এখানে লসাগু করি তাহলে কি সাইন a হবে লসাগু, তাহলে এখানে কি হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, তাহলে এখানে কত হচ্ছে সাইন a মাইনাস cos a। ঠিক আছে, প্লাস এখানেও ঠিক সেম cos a বাই সাইন a থেকে যাবে। নিচে আমরা লসাগু করব, লসাগু করলে কি হয় cos a আমাদের লসাগু আসতেছে, এখানে কি হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করো, তাহলে নিচে 1 cos দিয়ে 1 কে ভাগ করলে কত 1 দিয়ে cos দিয়ে 1 কে ভাগ করলে cos দিয়ে এখানে 1 কে গুণ করলে কত cos a মাইনাস সাইন a। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে সমস্যা হয় কিন্তু খুব ইজি। এখানে 1 থাকা মানে কি, এখানে হর 1 লব 1। ঠিক আছে, তাহলে cos দিয়ে যদি তুমি 1 কে ভাগ করো তাহলে কি আসতেছে, cos আসতেছে। তাহলে cos দিয়ে আবার 1 কে যদি গুণ করো তাহলে কি আসতেছে, cos আসতেছে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমি এখন কি করব, এটাকে একটু সরলীকৃত করব, অর্থাৎ কি উপরের যেটা লব সেটা সেম থাকবে, নিচের হরটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সাইন বাই কস ইন্টু এটাকে কি আমি উল্টিয়ে দিব, অর্থাৎ ইন্টারচেঞ্জ করব, তাহলে সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, প্লাস এবার এই পাশে আসো, উপরের লবটা ঠিক থেকে যাবে, গুণ দিয়ে নিচের হরটাকে আমরা চেঞ্জ করে দিব, কজ এ মাইনাস সাইন এ। আশা করতেছি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। দেন আমি আসি, এখানে কি আসতেছে, সাইনে এবং সাইনে গুণ করলে কি সাইন স্কোয়ারে। ঠিক আছে, এখন নিচেরটা গুণ করো, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, প্লাস কজ এ এবং কজ এ গুণ করলে কি হচ্ছে আমাদের কজ স্কোয়ারে, নিচে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো একটা জিনিস চিন্তা করো, এখন যদি আমি লসাগু নিতে যাই, এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, তাহলে আমাদের লসাগুটা একটু জটিল হয়ে যাবে। আমরা যদি একটা কাজ করি, এই কজে মাইনাস সাইনেকেও যদি আমরা সাইনে মাইনাস কজে বানাই ফেলি তাহলে আমাদের লসাগু নিতে খুব ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা মাইনাস সাইন কমন নিয়ে এখানে আমরা যদি মাইনাস গুণ করি তাহলে কি মাইনাসে এইখানে মাইনাস সাইন এটা প্লাস সাইনে হয়ে যাচ্ছে, প্লাস কজ এটা মাইনাস কজে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা জাস্ট একটা মাইনাস সাইন কমন দিব। তাহলে দেখো একটু করে খেয়াল করো, সাইন স্কোয়ার এ বাই, এইটাকে আমরা কোনো চেঞ্জ করবো না, এটা জাস্ট যেরকম আছে সেরকমই থেকে যাবে। ঠিক আছে, এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে ফেলো, তাহলে কি হচ্ছে কজ স্কোয়ারে সাইন ইন্টু এই কজে মাইনাস সাইন, এটা সাইনে মাইনাস কজ হয়ে যাবে, কারণ কি মাইনাস দ্বারা গুণ করার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এটা সাইনে মাইনাস কজে। ঠিক আছে, আশা করতেছি এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। দেন আমি আসি, এবার আমি লসাগু নিতে পারি, তাহলে লসাগু নাও, এখানে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে এটা কি কমন আছে, তাই এখান থেকে একটা নিতে পারি আমরা, সাইনে মাইনাস কজে। আমরা লসাগুর ক্ষেত্রে মনে রাখবো কমনের একটা, আনকমনের সবগুলো। আনকমন কি কি, সাইনে কজে, তাহলে সাইনে কজে। এবার আমাদের কাজ হলো হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, তাহলে হর দিয়ে ভাগ করো, কজে কজে কাটা যাবে। ঠিক আছে, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে চলে যাবে, বাকি থাকবে সাইনে। এই সাইন এটা সাইন স্কোয়ারের সাথে গুণ হলে কত হচ্ছে, সাইন কিউবে মাইনাস, এখানে সাইনে এবং সাইন এটা চলে যাবে, এবং সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজেটা চলে যাবে, বাকি থাকবে কজে, কজের সাথে কজ স্কোয়ারে গুণ হলে হচ্ছে কজ কিউবে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা ইউজ করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি, এ মাইনাস বি
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দেখ, একটু খেয়াল করো, এখানে কি হচ্ছে, এটাকে আমরা এ ধরলে এটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে না, অবশ্যই হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি এ মাইনাস বি অর্থাৎ কি সাইন এ মাইনাস কজ এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কী হবে, সাইন স্কোয়ারে, প্লাস এ বি কী হবে, সাইন এ কজ এ, আর বি স্কোয়ার কী হবে, কজ স্কোয়ারে। ঠিক আছে, আর এখানে নিচে কি থাকতেছে, সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, আর এখানে কি সাইন এ কজ এ। তাহলে আমাদের এইটা আর এটা বাদ চলে যাবে, আর আমাদের বাকি থাকতেছে কি, এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে। আমি যদি এটাকে এক পাশে লিখি, প্লাস সাইন এ কজ এ, তাহলে আমাদের কি হচ্ছে, নিচে আছে কি সাইন এ কজ এ। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা 1 লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু আমরা 1 লিখে ফেললাম, প্লাস সাইন এ কজ এ, আর নিচে কি আছে, সাইন এ কজ এ। এখন এটাকে আমরা একটু ভাগ করে লিখতে পারি কিভাবে, যেমন কি একটু খেয়াল করো, আমরা এখন এটাকে লিখতে পারি এইভাবে, একবার 1 বাই সাইন এ কজ এ প্লাস এই সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ আমরা লিখতে পারি। এটাকে আবার তুমি লসাগু করো, এটাই মিলে যাবে। ঠিক আছে, অর্থাৎ কি এটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি 1 বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, এটাকে আমরা 1 বাই সাইন এ লিখতে পারি না, 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ আমি লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ আমি লিখতে পারি, আর এটা সমান কি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 1 বাই সাইন এ সমান কি হয়, 1 বাই সাইন এ সমান কোসেকে, 1 বাই কজ এ সমান কি হয় আমাদের, 1 বাই কজ এ সমান হয় সেকে প্লাস 1। আমাদের প্রমাণ হয়ে গেল কোসেকে সেকে প্লাস 1। আমাদের কি প্রমাণ করা লাগতো, সেকে কোসেকে প্লাস 1 অথবা কোসেকে সেকে প্লাস 1, সেম কথা, কোনো সমস্যা নেই। আশা করতেছি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। ম্যাথটা খুব সহজ, বাট একটু লেংথলি আর কি। ঠিক আছে, খুব সহজ, কিন্তু আশা করতেছি এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমি নেক্সট ম্যাথে আসছি, একটু খেয়াল করো। এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে, কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 ইকুয়ালস টু 2 সেক স্কোয়ার এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, এখানেও আমরা লসাগু নিতে পারি, লসাগু নিলে কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। ঠিক আছে, এবার আসো আমরা হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করলে এটা কি বাদ যাবে, কোসেকে প্লাস 1 থাকবে। তাহলে কোসেকে ইন্টু কোসেকে প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ কি হর দিয়ে ভাগ দিয়ে এইটা লসাগুকে হর দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার ফলে কোসেকে মাইনাস 1 চলে গেল, এটা রয়ে গেল, এটার সাথে আমরা কি লব দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, প্লাস এবার এই লসাগুকে এটা দ্বারা ভাগ দাও, তাহলে কি কোসেকে প্লাস 1 চলে যাবে, কোসেকে মাইনাস 1 থাকবে। ঠিক আছে, এটার সাথে লবের গুণ করো, কোসেকে ইন্টু কোসেকে মাইনাস 1। ঠিক আছে, এবার তাহলে গুণ করে দাও, নিচে যা আছে তা আমরা লিখি, কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1। ঠিক আছে, এবার এখানে আমরা গুণটা করি, কোসেকে আর কোসেকে গুণ হলে কোসেক স্কোয়ারে প্লাস কোসেকে, কোসেকে আর কোসেকে গুণ হলে কোসেক স্কোয়ারে মাইনাস কোসেকে, এই কোসেকে আর 1 গুণ হলে কি মাইনাস কোসেকে। ঠিক আছে, তাহলে এটা চলে যাচ্ছে। এবার দেখো, কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, এটাকে কি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি না, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখতে পারি, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এখানে হচ্ছে কি কোসেক স্কোয়ারে কোসেক স্কোয়ার, অর্থাৎ কি 2 কোসেক স্কোয়ারে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একটু আগেই দেখিয়েছি কোসেক স্কোয়ার এ মানে কি কট স্কোয়ারে। ঠিক আছে, কারণ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, সেখান থেকে আমি লিখতে পারি কি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ারে। ঠিক আছে, তাহলে কি 2 কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু কি কট স্কোয়ারে।
কোনো সমস্যা নাই। কারো কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। দেখো 2 কোসেক স্কোয়ার একে আমি কি লিখতে পারি? 1/sin স্কোয়ারে লিখতে পারি। কট স্কোয়ার একে আমি কি লিখতে পারি? কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখতে পারি। যেহেতু কট সমান কি কস বাই সাইন, তাই কট স্কোয়ার ইকুয়ালস টু আমি কি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ারে লিখতে পারি। সো এটা সাইন স্কোয়ারে হবে। ঠিক আছে, এবার আমি যদি একটু সরলীকৃত করি তাহলে উপরের যেটা 2/sin স্কোয়ারে এটা সেম থাকবে, জাস্ট নিচেরটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে কি উপরে সাইন স্কোয়ারে নিচে কস স্কোয়ারে। ঠিক আছে, এটা উল্টে গেল আর কি। তাহলে দেখো এটা যদি কাটা যায় তাহলে কি 2/cos স্কোয়ারে 2/cos স্কোয়ারে ইকুয়ালস টু কি হয়? 1/cos স্কোয়ার ইকুয়ালস টু sec স্কোয়ারে। তাহলে কি 2 sec স্কোয়ার এ 2 sec স্কোয়ার এ। আশা করতেছি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখানে 2 ইন্টু 1/cos স্কোয়ারে ইকুয়ালস টু কি হয়? 1/cos স্কোয়ারে ইকুয়ালস টু sec স্কোয়ারে, আর এখানে 2টা রয়ে গেল। ঠিক আছে, জাস্ট এতটুকু। এবার আসো গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এখান থেকে আমাদের এমসিকিউ আমরা পাবো, পরীক্ষায় আমরা এমসিকিউ পাবো, প্লাস ক নাম্বারের জন্য এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো সাইনের সমান কি দেওয়া আছে? 3/4। এখন আমাকে কসে এবং ট্যানে বের করতে হবে। আমি কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো। সাইনের সমান কি দেওয়া আছে? 3/4। এখানে আমাদেরকে চিত্র এঁকে ম্যাথটা করতে হবে। কিভাবে একটু খেয়াল করো। আমরা জানি ত্রিকোণমিতি সবসময় আমরা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি ধরতে পারি, নিজের ইচ্ছা মতো ধরে নিলাম। আচ্ছা একটু খেয়াল করো, এখানে এটা কিন্তু সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটাকে আমি এদিকে দিই, এটাকে এদিকে দিই, কোনো সমস্যা নেই, এটা যেহেতু সূক্ষ্মকোণ। তাহলে এবার এখানে দেখো সাইন এ সমান কি দেওয়া আছে? 3/4। আমরা জানি সাইনের অনুপাত কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে উপরেরটা হবে লম্ব, নিচেরটা হবে কি? অতিভুজ। তাহলে উপরেরটা হবে লম্ব, নিচেরটা হবে কি? অতিভুজ। তাহলে অতিভুজ 4। তাহলে আমাদের এখানে অ্যাবি কি আসতেছে সেটা আমাদের বের করতে হবে। দেখো সাইনের অনুপাত কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরেরটা লম্ব, নিচেরটা কি? অতিভুজ। উপরেরটা লম্ব, নিচেরটা কি? অতিভুজ। আমরা বসাই দিছি লম্বের মান এবং অতিভুজের মান পাইছি। এখন আমাদের ভূমির মানটাকে বের করতে হবে। ভূমির মানটাকে বের করো খুব সহজ। আমরা পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি কি? এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কত? 4 স্কোয়ার। তাহলে একটু করে করো। ত্রিভুজ এ বি সি এ, ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারি? বিসি স্কোয়ার প্লাস এটা এ না, এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি? এসি স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ কি লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের লম্বের মান কত দেওয়া আছে? 3 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়ালস টু কত? এসি। এসি এর মান কত? 4 স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে? 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার সমান আমাদের কি আসতেছে? 16 মাইনাস 9। তাহলে এ বি স্কোয়ার সমান আমার এ বি সমান কি হচ্ছে? রুট 16 থেকে 9 গেলে কত আমার? 7। ঠিক আছে, রুট 7। আশা করতেছি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে এটার মান আসতেছে কত? রুট 7। ঠিক আছে, দেখো একটু করে খেয়াল করো। তাহলে এবার আমরা কজ এবং ট্যানে বের করে ফেলতেছি। সুতরাং কজ সমান কি হচ্ছে? কজ সমান আমার হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি রুট 7, রুট 7। অতিভুজ কত আমার? 4। ভূমি বাই অতিভুজ হয়ে গেল। এবার ট্যানেতে আসো। আমরা জানি ট্যানের সূত্র কি? ট্যানের অনুপাতটা কি? সরি, অনুপাতটা হলো লম্ব বাই ভূমি। তাহলে কি লম্ব হলো 3, ভূমি হলো কত? রুট 7। লম্ব বাই ভূমি হয়ে গেল। তারপরে আমরা যদি আসি ট্যানেতে, সরি এই কসে এবং ট্যানে আমরা পেয়ে গেলাম। আমাকে যদি প্রশ্নে বলতো কোসেকে তারপরে তোমার সেকে কটে বের করো, তাহলে আমি কিভাবে বের করতাম? দেখো কজে সমান দেওয়া আছে, এখন আমি যদি সেকে বের করি তাহলে কি জাস্ট কসটাকে উল্টাই দিলে হচ্ছে। ঠিক আছে, তাহলে কি 4/7। ঠিক আছে, অর্থাৎ কি কজে আমরা সেকে করলে কি জাস্ট কজটাকে ইন্টারচেঞ্জ করে দিব। তারপর ট্যানে দেওয়া আছে, আমরা যদি কটে বের করি তাহলে কি হবে? জাস্ট এটাকে কি উল্টাই দিলে হচ্ছে। অর্থাৎ কি ট্যানের সমান 3/√7, এখানে কি হবে? √7/3। ঠিক আছে, তাহলে সাইনের সমান কত ছিল? 3/4। তাহলে কোজেকে সমান কি হবে? কোসেকের সমান হবে 4/3। ঠিক আছে, কারণ সাইনের বিপরীত কি? কোসেকে। তাহলে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এরপর আমি 9.2 নিয়ে ভিডিও আপলোড করব। ঠিক আছে, সবাই এই পর্যন্ত 3টা ভিডিওগুলো একটু ভালো করে দেখো, দেন এই চ্যাপ্টারের সমস্যাগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে? সলভ হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।